পাকিস্তান সুপার লিগের টিম শিটে সাকিবের নাম ছিল, তবে মুহূর্তেই সেটা বদলে যায় রাজা যখন টসে 10 মিনিট আগে মাঠে পৌঁছান। ক্রিকেট ইতিহাসে সিকান্দার রাজার নাম লেখা থাকবে একটু ভিন্নভাবেই। পাকিস্তান সুপার লিগে এসেই লাহোর কালান্দার্সের ট্রফি জয়ের নায়ক, তৃতীয় শিরোপা জয়ের নায়ক, বিরল এক কীর্তি গড়লেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ইংল্যান্ডে জিম্বাবুয়ের হয়ে একটা টেস্ট ম্যাচ খেলে সরাসরি পাকিস্তানে এসে লাহোর কালান্দার্সের হয়ে PSL 2025 আসরের ফাইনাল খেলেন তিনি। এই দিনটা এমন একটা অভিজ্ঞতা যা খুব কম ক্রিকেটারের জীবনেই আসবে। ফাইনালের আগের দিন অর্থাৎ শনিবার রাজা ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন ইংল্যান্ডে। সেখানে 68 বলে 60 রানের একটা লড়াকু ইনিংস খেলেন তিনি। যদিও তার আউট হওয়ার পরেই জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়ে যায় এবং তারা ইনিংস ব্যবধানে হেরে যায়। এরপরই রাজা বিমানে চড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। পরে দুবাই, আবুধাবি হয়ে পাকিস্তানের লাহোরে পৌঁছান। রাজাকে অন্তর্ভুক্ত করতে লাহোর কালান্দার্স ম্যানেজমেন্ট এতটাই উদ্গ্রীব ছিল যে তারা দুটো আলাদা দলীয় তালিকা তৈরি করেছিল, অর্থাৎ দুটি টিম শিট ছিল যেটা ম্যাচের আগে জমা দিতে হয়। একটাতে ছিল রাজার নাম, আরেকটাতে ছিল সাকিব আল হাসানের নাম। রাজা পাকিস্তানে পৌঁছানোর খবর পাওয়ার পরপরই তাকে একাদশে রাখা হয়, যদিও তখনও তিনি মাঠে এসে পৌঁছাননি। শেষমেশ চড়াই উতরাই পেরিয়ে সাকিব চলে যান বাইরে, রাজা ঢুকে যান একাদশে। রাজা PSL 2025-এর শুরু থেকেই লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন, কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ভারত পাকিস্তান ঘটনায় টুর্নামেন্ট স্থগিত হলে জিম্বাবুয়ের টেস্ট প্রস্তুতির জন্য ইংল্যান্ড ফিরে যান। PSL পুনরায় শুরু হলে তিনি ফিরে এসে পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে অংশ নেন এবং দলকে ফাইনালে উঠতে সহায়তা করেন। এরপর আবার ইংল্যান্ডে ফিরে গিয়ে টেস্ট ম্যাচ খেলেন। জিম্বাবুয়ের সেই টেস্ট আগেভাগে হেরে গেলে শনিবার সন্ধ্যায় রাজাকে দ্রুত পাকিস্তানে ফিরিয়ে আনা হয় ফাইনালের জন্য। শিরোপা জেতার পর সিকান্দার রাজা প্রেজেন্টারকে বলছিলেন কেমনভাবে তিনি পাকিস্তানে এলেন ইংল্যান্ড থেকে। বলছিলেন ইংল্যান্ডে ডিনার করেছেন, দুবাইতে ব্রেকফাস্ট করেছেন, আবুধাবিতে লাঞ্চ করেছেন, এরপর পাকিস্তানের লাহোরে এসে ম্যাচ খেললেন। আর এভাবেই সিকান্দার রাজা একজন পেশাদার ক্রিকেটার, যিনি পেশার সঙ্গে কোনো আপোষ করেননি, ঠিকই জিতিয়ে দেখালেন। শেষ 3 ওভারে সিকান্দার রাজা কুশল পেরেরা মিলে 47 রান তোলেন। অনবদ্য এক পার্টনারশিপ গড়েন দুজন, স্নায়ু চাপ সামলে রেখে। রাজা 7 বলে 22 রানে অপরাজিত ছিলেন। কুশল পেরেরা ছিলেন 61 রানে। লাহোর জিতল কোয়েটাকে হতাশায় ডুবিয়ে। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফরা চেষ্টার কোনো কমতি রাখেননি, কিন্তু ওই যে লাহোর কালান্দার্স সিকান্দার রাজা, রিশাদদের মতো নায়কদের যুক্ত করেছে। এজন্যই অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন এক রাজা। এই তো কদিন আগেও জিম্বাবুয়ে ক্রিকেট ধার দেনায় জর্জরিত ছিল। নথি ঘাটলে দেখা যায় $19 মিলিয়ন ঋণে ডুবেছিল জিম্বাবুয়ের ক্রিকেট। ICC কর্তৃকও খড়গ নেমে এসেছিল। টেস্ট ম্যাচ খুবই কম খেলতো, অন্য দলগুলোকে নিজেরাই টাকা দিত শুধু সফরে আসার জন্য। তবে 2025 সালে তারা 8টা টেস্ট ম্যাচ আয়োজন করেছে, যা অস্ট্রেলিয়ার সমান সংখ্যক। কারান ব্রাদার্সরা টিম বদলে ফেলেছে, জিম্বাবুয়েকে হাই নোটে রেখেছে বিশ্ব ক্রিকেটে। রাজা, শন উইলিয়ামস, মুজারাবানি অসাধারণ পারফর্ম করছে। মুজারাবানি তো টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার দিক থেকে শীর্ষে। জিম্বাবুয়ের ক্রিকেট তাই আবারও পুনর্জাগরণের পথে। রাজারা প্রত্যেকেই বীর সেনানী, যেখানে যান চ্যাম্পিয়ন মনোভাব দেখান এবং চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনেন।